আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। সেটা হলো চারিদিকে চর্মরোগের বা স্কিন ডিজিজের যে মহামারী অবস্থা, সে বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। করোনার পরবর্তী সময় মোটামুটিভাবে অ্যালার্জির একটা বা স্কিন ডিজিজের একটা প্রকোপ দেখা দিছে। তার পরিবর্তে যখন এই বন্যার যে একটা ছিল শুরু হয়েছিল, বন্যার পরবর্তীতে এই বন্যার পানি থেকে মানুষের চর্মরোগগুলো আরও ক্রিটিক্যাল অবস্থা ধারণ করে। সর্বশেষ অবস্থা হলো সবাই এখন চর্মরোগ নিয়ে চরম দুর্বিষহ জীবনযাপন করতেছে। এটার জন্য সবাই খুব দ্রুত সুস্থ হওয়ার জন্য ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতি, অ্যালোপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হন এবং দীর্ঘদিন চিকিৎসা নেন। তার মূল উদ্দেশ্য ওনাদের একটাই, সেটা হলো অ্যালোপ্যাথির কাছে যাবে, দ্রুত সেরে যাবে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ওদের অতিরিক্ত মলম লাগানোর মাধ্যমে বা ওষুধ খাওয়ার মাধ্যমে কিছুটা সাফরেস্ট হয়। কিন্তু যখন ওষুধ খাওয়া বন্ধ হয়, মলম লাগানো বন্ধ হয়, তারপর আবার দেখা দেয় এবং আগের থেকে আরও সিভিয়ার কন্ডিশন তৈরি হয়। এরকম হিউজ রোগী এখন চিকিৎসা করতে করতে হতাশ অবস্থা তৈরি হয়েছে সবার। এক্ষেত্রে প্রথমে কেউ হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসে না, কিন্তু পরবর্তীতে এখন দেখলাম যে ম্যাক্সিমামই আল্লাহ রহমতে হোমিও থেকে আসতেছে। এবং যারা আসতেছে তারা কেউ 3 বছর, 2 বছর, 1 বছর, মিনিমাম 6 মাস এরকম এলোপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছে, কোনো ইম্প্রুভ নাই। খাইলে ওই যে মলম লাগাইলে একটু কমে, আবার বাড়ায়। এবং এগুলো করার মাধ্যমে রোগের অবস্থা সিভিয়ার হয়েছে, খুব খারাপ অবস্থা হয়েছে। তো এখন হোমিওপ্যাথিতে আলহামদুলিল্লাহ চর্মরোগী যথেষ্ট বাড়তেছে এবং আরোগ্যর হার যদি বলি, এনাফ, যথেষ্ট আরোগ্যের হার আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে সবারই নিয়ে আসতে পারি না, কারণ আমি গ্রামে প্র্যাকটিস করি, তো এই কারণে অনেকেই আসলে বলতে চায় না বা আসতে চায় না, মনে লজ্জা পায়। এই জন্য আসলে লাইভ নিয়ে আসতে পারি না। লাইভ নিয়ে আসতে পারলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি পরিমাণ উন্নতি আলহামদুলিল্লাহ হচ্ছে। এবং আমরা যেভাবে চিকিৎসা দিই, হোমিওপ্যাথি ক্লাসিক্যাল পদ্ধতি এবং একক ওষুধের মাধ্যমে, এটা সবচেয়ে বেস্ট ওয়ে এবং খুব সুন্দরভাবে আরোগ্য হয়। বারবার এটা নিয়ে কষ্ট করা লাগে না, কোনো মলম লাগানো হয় না, কোনো কিছুই লাগানো হয় না, শুধু ওষুধের মাধ্যমে ইনশাল্লাহ সম্পূর্ণ করে সেরে যায়। তো এখন যারা দীর্ঘদিন সার্ভাইভ করতেছে তাদের প্রতি আমার মেসেজ, যারা এখন হোমিওপ্যাথি খাচ্ছেন না, আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার, সরকারি রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তার এবং তার সাথে অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার, যিনি অনেকগুলো মলম, ট্যাবলেট, সিরাপ, ফ্যাটেন্স এগুলো দিবে না, শুধুমাত্র আপনার বিস্তারিত কেস হিস্ট্রি নিয়ে, আপনার বিস্তারিত তথ্য নিয়ে আপনাকে চিকিৎসা করবে একটিমাত্র ওষুধের মাধ্যমে এবং শুধু হোমিও ওষুধের মাধ্যমে, অন্য কোনো মলম বা কিছুই না। এরকম ডাক্তারের কাছে যাবেন, ভালোভাবে চিকিৎসা নেবেন। আশা করা যায় আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। আল্লাহ আপনাদের প্রতি আল্লাহ সহায় হন। আজকে এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।